অর্ধচন্দ্র এর বাংলা অর্থ গলা ধাক্কা দেওয়া। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেওয়া। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? সদাচর। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার্ত। উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও না ভাঙে। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ রত্ন প্লাস আকর। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয়োল্লাস কোনটি শুদ্ধ বানান? নিশিত। বেদের মেয়ে নাটকটির রচয়িতা কে? জসীমউদ্দীন। গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা, আনি ফসলের ফরমান এই কবিতাটি অংশটি কোন কবিতার অংশ? কোন কবির কবিতার অংশ? কাজী নজরুল ইসলাম। নিচের কোনটি সমুদ্র শব্দটি সমার্থক শব্দ নয়? তরঙ্গ। বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা হচ্ছে জহির রেহান। লাঠির গায়ে সাপটি মারা পড়ল। লাঠির ঘায়ে সাপটি মারা পড়ল বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে ষষ্ঠী। বেতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? কোলে কোলে যে মিলন কোলাকুলি। কোনটি বর্ণ শব্দের প্রতিশব্দ? বিটপি। কোনটি বন শব্দের প্রতিশব্দ? বিটপি। পথের দাবি উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপয়া শব্দটি কোন সমাস? বহুব্রীহি। অপয়া শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস। নিচের কোনটি সমুদ্র শব্দটি সমার্থক শব্দ নয়? তরঙ্গ। হৃদয় আমার নাচে রে আজিকে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে দ্বিতীয়া। কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ? ভাই বোন। গোপ খেজুরে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস। কোন বানানটি শুদ্ধ? একান্নবর্তী। একান্নবর্তী। নিঃশেষে নিশাচর। গ্রাসে মহাবিশ্বে। ত্রাসে কাপে তরণীর পাপী যত নিঃশে কবিতাংশটি কি কোন কবির লেখা? কাজী নজরুল ইসলাম। বিসর্জন নাটকটিকে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সব ঝিনুকে মুক্তা মেলে না বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে চতুর্থ। অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ কি? দুর্লভ বস্তু। অনাদার কোন সমাস? তৎপুরুষ সমাস। টাকায় কি না হয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। করণে সপ্তমী। করণে সপ্তমী। সেখানে বাঘের ভয় নেই বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে ষষ্ঠী। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা। শিষ্টাচারের সমার্থক শব্দ? শিষ্টাচার এর সমার্থক শব্দ সদাচর। সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার। উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন অর্থ সাপও মরে লাঠিও না ভাঙে। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। বাংলা টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা কে? জহির রেহান। বেতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে কোলে কোলে যে মিলন কোলাকুলি। কোনটি বন শব্দের প্রতিশব্দ? বিটপি। পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপয়া শব্দের কোন সমাস? বহুব্রীহি সমাস। বেদের মেয়ে নাটকটির রচয়িতা জসীমউদ্দীন। কোনটি শুদ্ধ? নিশিত। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয়োল্লাস। খাঁচার পাখি সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দেহে কি ছিল বিধাতার মনে? কবিতাংশটুকুর কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। উপকূল কোন সমাস? অব্যয়ীভাব সমাস। আমি শুনে আখি জলে ভাসিয়েছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে। উক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
আজ রবিবার নাটকটি কে রচনা করেন? হুমায়ুন আহমেদ। গাড়ি স্টেশন ছাড়ল। আর বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে শূন্য। সুসময়ের বন্ধু কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে? সুখের পায়রা। এই নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? শেখ ফজলুল করিম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের রচিত কোন কবিতার অংশ? মানুষ। শোধবোধ নাটকটি কে রচনা করেন? হানিফ সংকেত। তিনি বাড়ি আছেন বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে শূন্য। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন? আবু জাফর শামসুদ্দিন। টাকায় টাকা হয় বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমী। সময়ের বন্ধু বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? সুখের পায়রা। কোন বানানটি শুদ্ধ? একান্নবর্তী। নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্ব, ত্রাসে কাঁপে তরুণীর পাপী যত, নিঃশে কবিতার অংশটুকু কোন কবির লেখা? কাজী নজরুল ইসলাম। গোঁফ খেজুরের বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস। কবর নাটকটির রচয়িতা মনির চৌধুরী। অনাদর কোন সমাজ? তৎপুরুষ। অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ দুর্লভ বস্তু। সব ঝিনুকে মুক্তা মেলে না বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের চতুর্থ। কোন বানানটি শুদ্ধ? অধোগতি। নিচের কোন শব্দটি জাপানি ভাষা? রিকশা। হে দারিদ্র তুমি মোড়ে করেছ মহান, তুমি মোড়ে দানিয়েছ খ্রিস্টের সম্মান ও কণ্টক মুকুট শোভা। কবিতার অংশটি কোন কবির কবিতা? কাজী নজরুল ইসলাম। বসন্ত কুমারী মীর মোশাররফ হোসেনের একটি নাটক। বিপদে মোরে রক্ষা করো হে নহে মোর প্রার্থনা বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী। কোনটি শুদ্ধ বানান? গণনা। কত ছবি কত গান গ্রন্থের রচয়িতা কে? খন্দকার মোহাম্মদ ইলিয়াস। অর্ধচন্দ্র এর বাংলা অর্থ গলা ধাক্কা দেওয়া। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেওয়া। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? সদাচর। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। ক্ষমারযোগ্য এর বাক্য সংকোচন। ক্ষমার্ত উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও না ভাঙে। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ রত্ন প্লাস আকর। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রধান অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয়োল্লাস কোনটি শুদ্ধ বানান? নিশিত। বেদের মেয়ে নাটকটির রচয়িতা কে? জসীমউদ্দীন। গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা, আনি ফসলের ফরমান এই কবিতাটি অংশটি কোন কবিতার অংশ? কোন কবির কবিতার অংশ? কাজী নজরুল ইসলাম। নিচের কোনটি সমুদ্র শব্দটি সমার্থক শব্দ নয়? তরঙ্গ। বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা হচ্ছে জহির রেহান। লাঠির গায়ে সাপটি মারা পড়ল। লাঠির ঘায়ে সাপটি মারা পড়ল বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে ষষ্ঠী। বেতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? কোলে কোলে যে মিলন, কোলাকুলি। কোনটি বর্ণ শব্দের প্রতিশব্দ? বিটপি। কোনটি বন শব্দের প্রতিশব্দ? বিটপি। পথের দাবি উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপয়া শব্দটি কোন সমাস? বহুব্রীহি। অপয়া শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস। নিচের কোনটি সমুদ্র শব্দটি সমার্থক শব্দ নয়? তরঙ্গ। হৃদয় আমার নাচে রে আজিকে বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে দ্বিতীয়া। কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ? ভাই বোন। গোঁফ খেজুরের বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস। কোন বানানটি শুদ্ধ? একান্নবর্তী। নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরুণীর পাপী যত, নিঃশে কবিতাংশটি কি কোন কবির লেখা? কাজী নজরুল ইসলাম। বিসর্জন নাটকটি কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সব ঝিনুকে মুক্তা মেলে না বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানের চতুর্থ। অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ কি? দুর্লভ বস্তু।
অনাদার কোন সমাস, তৎপুরুষ সমাস, টাকায় কিনা হয় বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারক কোন বিভক্তি? করণের সপ্তমী, করণের সপ্তমী, করণের সপ্তমী। সেখানে বাঘের ভয় নেই বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারক কোন বিভক্তি? অপদানের ষষ্ঠী। অর্ধছন্দ এর অর্থ গলা ধাক্কা, অর্ধছন্দের অর্থ গলা ধাক্কা। শিষ্টাচারের সমার্থক শব্দ, শিষ্টাচার এর সমার্থক শব্দ সদাচার। সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন। ক্ষমার উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত। প্রবচন অর্থ সাপও মরেন লাঠিও না ভাঙ্গে। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। বাংলা টি.এস. এলিয়ট কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা কে? জহির রেহান। ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে কোলে কোলে, যে মিলন, কোলাকুলি। কোনটি বন শব্দের প্রতিশব্দ? বিটপি। পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপয়া শব্দের কোন সমাস? বহুব্রীহি সমাস। বেদের মেয়ে নাটকটির রচয়িতা জসীমউদ্দীন। কোনটি শুদ্ধ নিশীথ অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা? প্রয়োল্লাস। খাঁচার পাখি সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দেহে কি ছিল বিধাতার মনে? কবিতাংশটুকুর কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। উপকূল কোন সমাস? অব্যয়ীভাব সমাস। আমি শুনে আখি জলে ভাসিয়েছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে। উক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আজ রবিবার নাটকটি কে রচনা করেন? হুমায়ুন আহমেদ। গাড়ি স্টেশন ছাড়ল। আর বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানকারকে শূন্য। সুসময়ের বন্ধু কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে? সুখের পায়রা। এই নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? শেখ ফজলুল করিম। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের রচিত কোন কবিতার অংশ? মানুষ। শোধবোধ নাটকটি কে রচনা করেন? হানিফ সংকেত। তিনি বাড়ি আছেন বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে শূন্য। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন? আবু জাফর শামসুদ্দীন। টাকায় টাকা হয় বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে সপ্তমী। সময়ের বন্ধু বাগধারা দিয়ে প্রকাশ করা হয় সুখের পায়রা। কোন বানানটি শুদ্ধ? একান্নবর্তী। নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্ব, ত্রাসে কাঁপে তরুণীর পাপী যত। নিঃশে কবিতার অংশটুকু কোন কবির লেখা?